প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সব খবরগুলো আপনারা পেতে পারেন। দর্শক, ভিডিওর শুরুতে যেই ফুটেজটি আপনারা দেখেছেন সেটি বাণিজ্য মেলার ঘটনা। আমি যখন এই ফুটেজটি দেখছিলাম আমি আসলে হতবাক, অবাক হয়ে ফুটেজটি দেখছিলাম। বানরকে যখন মাথায় তোলা হয় তখন বানর মাথায় বসে হয় প্রস্রাব করে অথবা থাপ্পড় দেয়। তো ঠিক বাংলাদেশের পরিস্থিতিটা এখন এমন পর্যায়ে নিয়ে গেছে ডক্টর ইউনূস সাহেবেরা। আপনারা দেখেছেন কিভাবে পুলিশ এবং জনগণের মধ্যে মারামারি হচ্ছে, যেটি আসলে সাধারণ পাবলিকরা করে। আর এখন প্রতিনিয়ত এই সমস্ত দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে। এই রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ এই ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার। কারণ হচ্ছে তাকে যারা চেয়ারে বসিয়েছে তারা বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট, জঘন্য, দেশবিরোধী এই সমস্ত মানুষরা মিলে তাকে সেখানে বসিয়েছেন। তাদেরকে তিনি কন্ট্রোল করার ক্ষমতা রাখে না। কারণ হচ্ছে যারা তাকে নিয়োগ দিয়েছেন তারা তাকে পরিচালনা করে। তিনি কিন্তু বেশ কয়েকটি বক্তব্যের কথা বলেছেন যে তাকে ছাত্ররা উপদেষ্টা পদে বসিয়েছেন, তিনি ইচ্ছা করে আসতে চাননি। তো দর্শক, তিনি দেশের প্রধান উপদেষ্টা হয়ে তিনি যদি এই সমস্ত কথা বলেন, তখন ছাত্রদের বা এই জনতার, যারা এই আন্দোলনে মব করেছে, যারা মানুষ হত্যা করেছে, যারা থানা ভাঙচুর করেছে, যারা অস্ত্র লুটপাট করেছে, তারা কি করে তার কথা শুনবে? প্রতিনিয়ত এইভাবে অত্যাচার, জুলুম সারাটা বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশের মানুষ এখন অতিষ্ঠ। এই বিপদ থেকে বাংলাদেশের মানুষ কখন মুক্তি পাবে? এই লুটপাট, এই নৈরাজ্য, এই হত্যাকাণ্ড, চুরি ডাকাতি, এ থেকে মানুষের নিস্তারটা কোথায়? এটা কবে শেষ হবে? এর কোনো শেষ সময় আমরা দেখছি না। যতক্ষণ পর্যন্ত একটি নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ না করবে ততদিন পর্যন্ত তাদেরকে রোখা যাবে না। এই সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই রোখা যাবে না। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীও সারা বাংলাদেশে ক্যাম্প করে তারা অবস্থান নিয়ে রেখেছে, কিন্তু তারা সেই পরিমাণ কোনো কার্যক্রম চালাচ্ছে না। ছাত্র নামের, সমন্বয়ক নামের জামায়াত শিবিরের পেতাত্তারা তারা পাগল হয়ে গেছে। সাথে আছে বিএনপির যুবদল, ছাত্র দলের নেতাকর্মীরা। তবে মাহফুজ আলমের কথাই সত্য যে খুব শীঘ্রই বাংলাদেশে একটা গৃহযুদ্ধ শুরু হতে যাচ্ছে। কারণ এই জামায়াত শিবির জঙ্গিরা খুব সহজে বাংলাদেশে নির্বাচন দেবে না, আর বাংলাদেশের মানুষও এই বিপদ থেকে মুক্তি পাবে না। একমাত্র উপায় আছে একটি গৃহযুদ্ধ করে এদেরকে ক্ষমতাচ্যুত করে দেশ থেকে বিদায় করা। এছাড়া আর কোনো রাস্তা বাংলাদেশের মানুষের হাতে নেই। তবে সেটি খুব শীঘ্রই সম্ভবত হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।